ব্রজলীলা তো আমাদের সারাত সার। ব্রজলীলাতে একবার শ্রীদাম সুদাম সখাগণ গোবিন্দের কাছে তাদের সব নিবেদন, কানাই ক্ষুধা পেয়েছে, কানাই জলতৃষ্ণা পেয়েছে, সব নিবেদন ওখানে। একদিন তারা কানাইকে জানায়নি। ওই যেদিন কানাইকে নিবেদন করেনি তাদের পিপাসার কথা, সেই দিন তারা যমুনা হ্রদে জলপান করতে গিয়ে গাভী এবং সখাগণ কালীয় হ্রদের কালীয় নাগের বিষের এই জলে ওইখানেই মরে পড়েছিল। ভাগবত টিকাকারগণ বলছেন, এই দেখো, ভগবানকে নিবেদন না করে, ভগবানকে সমর্পণ না করে যে কর্ম করা হয়, এই বিকর্মের ফল হয় পতন, স্খলন। সেই দিন ওরা গোবিন্দকে জানালে, কানাইকে জানালে কালীহ্রদের বিষাক্ত জল ওদের পান করতে দিত? ভগবান ওদের দিকে করুণার দৃষ্টি দিয়ে আবার তাদের প্রাণ সঞ্চার করলেন। টিকাকারগণ জানালেন, ভগবানকে, শাস্ত্রকে, মহাজনকে উপেক্ষা করে কোনো কাজ করতে যেও না, সেটা বিষময় হবে, সেটা পতন হবে। এই জন্য বিকর্মের পথে আজ আমরা চলতে স্বাধীন। আমি কারো অনুমতি নিয়ে চলবো নাকি? আমি কারো আদেশ নিয়ে চলবো নাকি? শাস্ত্র কি বলেছে আমার স্বভাবের সাথে তা মেলে না। এই জন্য এই বিকর্মের দ্বারা আমরা পতন ডেকে আনছি। বাকি থাকলো আরেকটি, কর্মের রহস্য বড় গহীন। কর্ম, বিকর্ম, অকর্ম। এই অকর্মটা কি? অকর্মটা হলো হনুমান এবং অর্জুন লক্ষ লক্ষ বীরদেরকে কুরুক্ষেত্রে বা লঙ্কাকাণ্ডে এদের হত্যা করলো, এদেরকে পরাজিত করে যুদ্ধে জয়ী হলো, রক্তের গঙ্গা বইয়ে দিল, অথচ অর্জুন হনুমানের কোনো পাপ লাগেনি। অথচ যে পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, বিশ্বশ্রবা মুনি পুলস্ত ঋষির বংশধর, রাবণকে বধ করার কারণে তাকে অশ্বমেধ যজ্ঞ করতে হলো। এর রহস্য কি? অর্জুন ভগবানেরই আদেশে কুরুক্ষেত্রে তার গুরু, তার জ্যেষ্ঠজন প্রণম্যচন্দ্রের বধ করলেন, অর্জুনের কোনো পাপ নাই। হনুমান এত রাক্ষসদের বধ করলেন, কোনো পাপ নাই, অথচ রাবণ বধের দ্বারা রামচন্দ্র ভগবানকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। কারণ কি? এর কারণ একটাই, অকর্ম মানে সমস্ত কর্মে ভগবান সমর্পিত হয়ে, ভগবান বা শাস্ত্রের নির্দেশে আদেশে যখন কর্মের ফল ত্যাগ করে শুধু ভগবান সন্তুষ্টির জন্য কর্ম করবেন, ভগবানকে অর্পণ করে কর্ম করবেন, তখন এই অকর্ম হবে। অর্থাৎ কর্ম করেও আপনি কর্মের ফল ভোক্তা নন। এটা একটা আশ্চর্য। গীতা এই জন্য সার্বভৌম শাস্ত্র কেন? গীতা বলছে তুমি কর্ম করেও কর্মের বন্ধনে আবদ্ধ হবে না, কর্মটা যদি যোগ হয়। এই জন্য যোগ কথাটি যুক্ত হয়েছে, কর্মযোগ। এখন যোগ বলতে আমরা যোগা বুঝে ফেলেছি। ভারতবর্ষে এখন যোগার খুব প্রচলন। যোগা মানে ওই যে সূর্য প্রণাম, যৌগিক ক্রিয়া দ্বারা শরীর গঠন। আমেরিকায় একটা প্রচুর চলছে। আমেরিকাতে এখন এটা ফ্যাশন হয়ে গেছে, বডি বা শরীর সুন্দর বা দেখানোর জন্য যোগ শিখছে, কিন্তু একে বলে যোগা, যোগাসন করছে। কিন্তু যোগের মূল উদ্দেশ্য কি? ভগবান যে গীতায় যোগ বলেছেন, এই যোগ উদ্দেশ্য শুধু শরীর গঠন না। হ্যাঁ, পাতঞ্জলি ঋষি বলেছেন শরীর হলো সাধনার মূল কেন্দ্র। শরীর সুস্থ না থাকলে ভজন সাধন করতে পারবে না। এই জন্য আসন, ধ্যান, প্রাণায়াম, প্রত্যাহার এগুলো করেছেন শরীর সুস্থের জন্য, কিন্তু মূল লক্ষ্য শরীর বলিষ্ঠ করা না, নিজেকে হিরো সাজানো না। যোগের মূল উদ্দেশ্যটা কি? যোগের মূল উদ্দেশ্যটা হলো ভগবানকে সমর্পিত করে ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করা, শ্রী ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করা। ভগবানের সাথে যুক্ত হয়ে সমর্পিত হয়ে কর্ম করার নামই হলো অকর্ম। কর্ম করলেন অথচ কর্মের কোনো ফল আপনাকে পেতে হলো না। এই রহস্যটা না বুঝলে কিন্তু কর্মচক্র থেকে আমাদের নিষ্কৃতি নাই। সুধীজন ধ্যান দিন,
কর্ম করেও কর্মের ফলাশক্তি না নিয়ে ভগবানের সমর্পণপ্রীত কর্মটাই অকর্ম। এই রহস্যটাই গোবিন্দ আমাদের জানাতে চেয়েছেন, নালে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কথা বলা যায় তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ। কি রহস্য দেখুন ভগবানের। এই বাবা কথা বলো না, ওখানে কথা বলো না, ডাকছি দাদা। কি বলছেন দাদা? আসুন, আপনার জন্য আসুন, সমস্যা হয়ে যাবে না, তাড়াতাড়ি আসুন। আচ্ছা তা শুনুন, পরে আসেন, আমাদের দাদাজিও যেন আসবে। আজকে 3 উত্তর পুরুষকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য খুব বড় পাওয়া। 3 রত্ন আমাদের মাঝে, আমি আগেই তাদের স্মরণ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা পুষ্পাঞ্জলি দিয়েছি। আসুন আমরা মূল কথায় প্রবেশ করি। আচ্ছা, কর্ম করতে গিয়ে কি যুক্ত করতে হয়? মন যুক্ত না করে যদি আপনি এখন শ্রবণ করতে বসেন, কান শুনতে পাবে? অবশ্য আজকাল একটা সমস্যা দেখা দিয়েছে, আমাদের সারা জীবন ধর্ম অনুশাসন ভজন না করে বৃদ্ধ বিদ্যাদের বলা হয় কানটা শুদ্ধ করে এসো। সারা জীবন বিষয় কথা কানে ঢুকিয়েছো, এখন কান শুদ্ধ করো। কারণ কিছু মানুষ আসে ভাগবতে কান শুদ্ধ করার জন্য। তো কি শুনে এলে? হ্যাঁ, কানটা শুদ্ধ করে এলাম। কানটা শুদ্ধ করার জন্য ভাগবতে গিয়েছিলাম, হরিনামে কীর্তনে গিয়েছিলাম। আরে কান শুদ্ধ তো তুলো দিয়েও করা যায়, জল দিয়েও করা যায়, তেল দিয়েও করা যায়। কান শুদ্ধের জন্য ভাগবত না। অনন্তকালের কামনা বাসনা মনে জঞ্জাল হয়েছে, মন শুদ্ধের জন্যই ভাগবত। সারা জীবন বিষয় কথে কানে ঢুকিয়েছি, এখন বৃদ্ধ বয়সে কিছু মানুষ বলে যাও ভাগবতে কানটা শুদ্ধ করে এসো। কান শুদ্ধের জন্য ভাগবত না, এটা অন্য উপায় আছে। হৃদয় শুদ্ধ হয়। এই জন্য মন যুক্ত না হলে কোনো কর্মই, অর্জুন যে তীর নিক্ষেপ করবে, গোবিন্দ একথা বলছে কেন? মন আমায় দেওয়ার যুদ্ধ করো। দুটো পারস্পরিক বিরোধী হয়ে যাচ্ছে না? মন যুক্ত তীরের দিকে না দিলে, ভগবানকে স্মরণ করতে গেলে তো মন দিয়ে স্মরণ করতে হবে, যুদ্ধ করতে গেলে বাইরের হস্ত বা তীর ধনুক নিয়ে করতে হবে। তাই পরস্পর বিরোধী কথা কেন? ভগবান তোমার যুদ্ধ করবে তা মন ওদিকে দেবে না, তীর চালাবে ওদিকে মন দেবে না, মন তোমাতে দেবে আর হাতে যুদ্ধ করবে, তা হয়? গোবিন্দ বলেন এটাই তো কর্মযোগের রহস্য, এটাই কর্মযোগের রহস্য। কোনো কাজ মন যুক্ত না হলে সেই কাজ সফল হওয়া যায় না। সাধারণ কাজও আপনি ব্যর্থ হয়ে যাবেন মন যুক্ত না হলে। কিন্তু ভগবান এই কথা কেন বলছেন? ভগবানের বলার উদ্দেশ্য হলো এই যে দেখো, ভজন সাধন বাইরে লাফালাফি দাপাদাপির জিনিস নয়। আচ্ছা, সুখ দুঃখ অনুভূতি কোথায় আসে? মনে। মনোধর্মই হলো সুখ দুঃখ। সুখ বা দুঃখ অনুভূতিটা মনে আসে, বাইরে তার প্রকাশ ঘটে। এই জন্য আমাদের এই যে মন, এই মনের সাথে যুক্ততাকেই ভগবান বলছেন যুক্ত। মনের সাথে যুক্ত না হলে কোনো কিছু ক্রিয়া তুমি সিদ্ধি পাবে না। তো ভগবান সেখানেই বারবার বলছেন যে দেখো, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। এরপর যুদ্ধ চ বলছেন, আমাকে দিয়ে যুদ্ধ করো। সেটা কি করে হবে? তো বললেন মনে আমাকে স্মরণ করো, বাইরে যে ক্রিয়া করতে হয় সেটা তুমি করো। বলে এটা সম্ভব না। বলে এই জন্য তো আমি তোমাদের অভ্যাস করতে বলছি। আপনারা জানেন উত্তরপ্রদেশে 84 করোড় ব্রজমণ্ডলে এখনো এই দৃশ্য চোখে পড়ে গ্রামের দিকে গেলে, শহর বৃন্দাবনে না। গ্রামের দিকে গেলে ব্রজমায়েরা কি করে জানেন? ঘোড়া, জল ভরা ঘোড়া 3টে মাথার উপরে দেয়, 3-4টে দিয়ে ওতে জল ভরে পূর্ণ কলস ঘোড়া মাথায় নিয়ে মাজায় হাত দিয়ে হেলতে দুলতে আসে, অথচ ওই ঘোড়ায় হাত দেয় না। আমাদের মায়েরা পারবে তো? এখানের মায়েদের যদি বলা হয় মাথায় 3টে কলস বা ঘোড়া দিয়ে, আর ওদের ব্রজবাসীদের চলাটা নিত্যের মতো, ওরা চলে, একবার দেখবেন এমন ছন্দে চলে যে ওদের চলাটাই নৃত্য, বলাটাই সঙ্গীতের মতো। কথা বলবে যেন সঙ্গীত সোজা হচ্ছে, আর চলবে তা যেন ওরা নৃত্য করছে।
আমি নিজে চোখে দেখেছি, সৌভাগ্য হয়েছে, ব্রজ মায়েরা 3-4টে ঘোড়া নিয়ে হেলতে দুলতে আসছেন। এটা ওদের জন্ম থেকেই এই অভ্যাস ওদের তৈরি হয়েছে। ওরা পারবে, আপনি আমি পারবো না, আমাদের মায়েরা ওটা পারবে না, ফেলে দেবে। গোবিন্দ বলছেন মনটা আমায়, মনের বাইরের কাজ বাইরে, চক্ষু দিয়ে, কর্ণ দিয়ে, ইন্দ্র দিয়ে কাজ করছে, ওটা বাইরের। মনটা আমায় দাও, মনটা আমায় দিয়ে কর্ম করো, এটি সম্ভব। সেই সম্ভবটি চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনের সর্বত্যাগ বৈরাগ্যের পূর্বে তারা যখন বিষয় যন্ত্রণায়, রাজকার্যে, বিষয়ে নিমজ্জিত হয়ে ছটফট করছিলেন উদ্ধারের জন্য, মহাপ্রভুকে এই নিবেদন করেছিল, প্রভু এই বিষয় কর্ম থেকে আমাদের ত্রাণ করো, আমরা পতিত স্খলিত, তুমি পতিত উদ্ধারণ, তুমি আমাদের উদ্ধার না করলে তোমার পতিত পাবন নাম সার্থক হবে না, কৃপা করো। মহাপ্রভু রূপ সনাতনকে 2 লাইনের একটা চিঠি লিখেছিলেন। আমাদের গৌড়ীয় জগতে এর থেকে বড় উপদেশ আর হতে পারে না। 2 লাইনে রূপ সনাতন এই চিঠিটা পেয়ে সর্বত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছিল চলে যাওয়ার। সেই চিঠিটা অম্লান হয়ে আছে গৌড়ীয় বৈষ্ণব আচার্যদের কাছে। মহাপ্রভু 2 লাইনের একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন। পর ব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গৃহকর্মসু তদেবাস্মাদনাত্ম নব সঙ্গ রসায়নাম। দৃষ্টান্তটা অত্যন্ত হীন, মহাপ্রভুর মুখে এই দৃষ্টান্ত মানায় না। বলে দিলেন কেন? বলে দিলেন এই জন্য চৈতন্য দেব, এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে নাই। এরকম হীন দৃষ্টান্ত চৈতন্য মহাপ্রভুর মুখে মানায় না, কিন্তু দিলেন কেন? উপায় নাই, এর থেকে বড় দৃষ্টান্ত আর জগতে। আপনারা শুনছেন কি মন দিয়ে? এদিকে তাকান, কে এলো কি গেল, এদিকে ভাগবতের দৃষ্টি না, এদিকে কথার দিকে দৃষ্টি দিন। মহাপ্রভু লিখলেন পরব্যাসিনী নারী। আচ্ছা, মহাপ্রভুর মুখে পতিভ্রষ্ট কুলোটা নারীর কথা মানায় চৈতন্য মহাপ্রভুর মুখে? কিন্তু দৃষ্টান্তটা সর্বাংশে শ্রেয়, এই জন্য দিলেন। বলেন পরব্যাসিনী নারী, যে রমণী কুলোটা, যে নারী সতীত্ব থেকে স্খলিত হয়েছে, সে স্বামীর সংসারে থাকে, প্রভাত থেকে রাত্রে শয়নে যাওয়ার আগ পর্যন্ত ব্যগ্রতার সহিত, ক্ষিপ্রতার সহিত স্বামী সন্তান সংসারের সব কার্য করে। কিন্তু এই পতিভ্রষ্টা কুলোটা নারী কি করে জানেন? থাল মাঝে তো পরপুরুষের সাথে নব নব রসে মিলিত হয়, ওর সাথে ভাবনায় মনে মনে মিলিত হয়। পরব্যাসিনী নারী ব্যাঘ্রাপি গৃহ কর্মসু, গৃহের সমস্ত কর্ম ক্ষিপ্রতার সহিত করে, কিন্তু মনটা ফেলে রাখে উপপতির দিকে, পরপুরুষের দিকে। যে রমণী পরপুরুষে মন দিয়েছে, অথচ স্বামী সংসারে আছে, রান্না বান্না সমস্ত ক্রিয়া কর্ম সকাল থেকে ব্যগ্রতার সহিত করছে, কিন্তু তার মন কোথায়? ওই পরপুরুষের সাথে নব নব রসে সে মিলিত হয়। মহাপ্রভু বললেন এটা যদি সম্ভব, স্বামী সংসারে থেকেও সমস্ত কর্ম ব্যগ্রতার সহিত করেও যদি পরপুরুষে নব নব রসে মনে মিল করা যায়, তো সংসারে কাজ করো না, সংসারে থাকো না, মনটা গোবিন্দ পরমপতির দিকে দিয়ে দাও। যদি কুলোটা নারীর পক্ষে সম্ভব হয়, তোমার পক্ষেও হবে। তুমি মন আমাকে দিয়ে বাইরে কর্ম করো, সেই কর্মই যোগ হবে। এখানে যোগ মানে বডি ফিল্টার করা না, শারীরিক বলটাই আত্মজ্ঞান লাভ হয় না, হয় আত্মবলে। আমরা শারীরিক বল ফ্যাশনের জন্য, বডি তৈরি করার জন্য, ফিগার বাড়ানোর জন্য যোগা শিখছি, যোগ না। যোগ মানে ভগবানের সাথে যুক্ত হওয়া, যোগ মানে সমস্ত কর্ম ভগবানে। এই বাবা, যোগ মানে ভগবানের সাথে যুক্ত হওয়া, কর্ম করেও তার ফল আশা না করা। সুধীবৃন্দ, এই জন্য ভগবান বললেন যোগ মানে আমার সাথে যুক্ত হয়ে আমাকে সমর্পণ করে কর্ম করো। দেখুন, সংসারী জীবদের, আমরা যারা এই সংসারের গারস্থ ধর্মে আছি, এর থেকে বড় উপদেশ আর নাই। সংসার তোমাকে করতে হবে, ছেলে মেয়ে পুত্র কন্যা পিতামাতার দায় দায়িত্ব তোমার কাঁধে, কিন্তু মনটা ভগবানকে দিয়ে বাইরে কর্ম করো। এই যোগ যদি না হয়, এই সমর্পণ যদি না হয়,
এখানে বলছেন কোটি কোটি কল্প জন্ম মৃত্যু চক্র থেকে নিষ্কার নেই। আরে ব্রহ্মাও বলছেন আমি যতদিন গোবিন্দের ভজন না করব আমারও নিস্তার নেই। ব্রহ্মাও মৃত্যু ভয়ে ভীত থাকেন। ব্রহ্মা, আমাদের কথা বাদ দিন, ব্রহ্মার পরমায়ু কেমন জানেন? একটু যদি সহজ করে বলি, 4000 যুগে ব্রহ্মার এক অহরাত্র হয় না, অহ হয়, অর্থাৎ দিন রাত হয় না, দিন হয়। কহাজার যুগে? 4000 যুগে ব্রহ্মার 12 ঘন্টা হয়। আবার 4000 যুগে, 8000 যুগে ব্রহ্মার একদিন হয়। আর এই হিসাবে ব্রহ্মার 50 বছরে, এই হিসাবে ব্রহ্মার 50 বছর পরমায়ু হলে পূর্বাদ্য হয়। আর আরো 50 বছর এই হিসাবে ব্রহ্মার, আগে একটু বলি, সত্য ত্রেতা দাবার গলি 4000 যুগে ব্রহ্মার 12 ঘন্টা, 8000 যুগে ব্রহ্মার একদিন। এভাবে 50 বছর ব্রহ্মার পরমায়ু হলে পূর্বাদ্য হয়, ব্রহ্মার পূর্বাদ্য আয়ু। আর 50 বছর যুগ হলে পরাদ্য আয়ু হয়। এরপর ব্রহ্মা মৃত্যুবরণ করে। এই জন্য ব্রহ্মাও ভীতু, মৃত্যুর ভয়ে তিনিও ভয়ে প্রকম্পিত। বলে ব্রহ্মারও নিস্তার নেই তো তোমার কি নিস্তার? কর্ম যদি ভগবানে যুক্ত করে সমর্পণ করে না করো, এই জাগতিক যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠায় কিছু করো, সেই বিকর্মের দ্বারা, কর্মের দ্বারা নিষ্কৃতি নাই। এই জন্য আমাতে যুক্ত হয়ে সমর্পণ করো। সমর্পিত কর্ম, তোমাকে দায়ভার নিতে হবে না। আরেকটা জিনিস দেখুন, অকর্মে না আসলে, কর্মযোগে না আসলে রেহাই তো নেই। কারণ কর্ম করার অধিকার আমার, কর্মে আমি স্বাতন্ত্র, ফলে কিন্তু স্বাতন্ত্র নয়। ফল কিন্তু আপনার স্বাতন্ত্র নয়। কর্মে আপনি স্বতন্ত্র, কিন্তু কর্মফলে আপনি পরতন্ত্র। কেমন জানেন? বিদ্যুতে আপনি হাত দিতে পারেন, এটা স্বতন্ত্র। কিন্তু বিদ্যুতে হাত দেওয়ার পরে যে পুড়ে গিয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করা, এটা আপনি পরতন্ত্র, এতে আপনার কিছু করার নেই, ওখানে কিছু করতে পারবেন না। আপনি কর্ম করাতে স্বতন্ত্র হতে পারে, আমি আমার ইচ্ছা মতো কর্ম করব, করতে পারেন, বাধা নেই। কিন্তু ফল ভোগে আপনি পরতন্ত্র, স্বতন্ত্র নন। ফল ভোগটা আপনাকে ভুগতেই হবে আপনার ইচ্ছার বিরুদ্ধে। ভগবান এই জন্য সতর্ক করছেন, যতদিন অকর্ম না হবে, আমাদের সমর্পিত কর্ম না হবে, কর্মযোগ না হবে, ততদিন ফল তোমাকে ভুগতেই হবে। এতে তুমি পরতন্ত্র, এতে তোমার কিছু করার নেই। মাথা খুঁটে লাভ নেই, আমার কেন এমন হলো প্রভু, আমার দিকে কেন তোমার কৃপা নেই, আমি কেন জ্বালাই জ্বলবো, কিচ্ছু করার নেই। কর্মফল কে ভোগ করতে চায় বলুন তো? এই জন্য কর্ম সমর্পণ করে, ভগবানে অর্পণ করে যদি কর্তৃত্ব অভিমান ত্যাগ করা যায়, সেই কর্ম আপনাকে আর বন্ধনের কারণ হবে না, বন্ধনটা আর স্বীকার করতে হবে না। এই জন্য শাস্ত্রে বলছে কর্ম তুমি করতে পারো, কিন্তু ফলে তোমার কোনো অধিকার নেই। এই জন্য, আর এই শ্লোকটার একটা অভূতপূর্ব টিকা এসেছে, কর্মান্নে বাদিকারাস্তে মা ফলেষু কদাচন। মানে আমরা কি বুঝলাম? কর্ম করার, আমরা কর্ম করি কিন্তু ফলের কোনো আশা, কর্ম করো কিন্তু ফলের আশা করো না। আমি এতদিন এই বুঝলাম। মাঝে এক জগৎগুরু আচার্যের মুখে শুনে অবাক হয়েছি। উনি বলছেন এই শ্লোকটার সরলত্ব এই, কর্মান্নে বাদিকার আসতে, অর্থাৎ তুমি যেমন কর্ম করছো না চাইলেও তেমন ফল তোমাকে নিতে হবে। এর অর্থটা এই দাঁড়াচ্ছে, কর্মে তোমার অধিকার ফলাকাঙ্ক্ষা করো না, কিন্তু বলছে কর্ম তুমি যেমন করছো না চাইলেও ফল তোমাকে সেভাবে নিতে হবে। দৃষ্টান্ত কেমন? আচ্ছা, আপনি এই পাশের ক্ষেতে কাটার বীজ বুনুন, কাটার বীজ বপন করে আপনি প্রার্থনা করছেন, আমি কাটা চাই না প্রভু, আমি কিছু ফুল চাই। এখন কাটার বীজ থেকে কাটার বীজ ক্ষেত্রে বপন করে ফুল চাইছেন, সুগন্ধ ফুল। আর সেজন্য আপনি কি করলেন? ওখানে 7 দিন ভাগবত সপ্তাহ দিলেন, ওইখানে বৈষ্ণব সেবা দিলেন, ওখানে গঙ্গা জল সেচন করলেন। কাটা ফুল হবে তো? এর কথা বলুন, ফুল হবে কেন? আপনি 7 দিন ভাগবত দিলেন, হরিনাম সংকীর্তন দিলেন, বৈষ্ণব সেবা দিলেন ওই খেতে, তো কাটার বীজ ফুল হবে না?
বলল যে কর্ম করছো হরিনাম বৈষ্ণব সেবা এর ফল আলাদা, কিন্তু যে বীজ তুমি বপন করেছো ওখানে ফুল নয় কাটাই তোমাকে পেতে হবে। ভাগবত পাঠ করছো, হরিনাম করছো, বৈষ্ণব সেবা করছো, এর ফল আলাদা, কিন্তু তুমি যে কাটার বীজ বপন করেছো ওতে গঙ্গা জল দিলেও ওখানে বৈষ্ণব সেবা হরিনাম ভাগবত পাঠ দিলেও ওর থেকে কাটার বীজ আসবে, ফুল পাবে না। এই জন্য ভগবান বলছেন এই দায়িত্ব তুমি কেন নিতে যাবে, এই দায়িত্ব তুমি কেন নিতে যাবে? তুমি আমার উপরে সমর্পণ করে আমাতে যুক্ত হয়ে ফলের আশা না করে কর্ম করো, এতে আর তোমার বন্ধন নেই। এই রহস্য যদি না বুঝি তবে কর্মচক্র হতে আমাদের নিস্তার নেই। এই জন্য বললেন কাম্যকর্মের নিষেধকে তুমি করনি হে ব্যাসদেব। কোন কর্মের দ্বারা জীব এই জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পাবে তুমি সেই কর্মের বলনি। এই জন্য ভক্তি যোগে, আমার সময় নাই, বাবা আছেন, আমাদের দাদাজি মহারাজ আছেন, সবাই আস্বাদন করবেন, কিন্তু আমি আপনাদের এইটুকু বলি, এই কথাটি একটু বাবাকে শোনাতে ইচ্ছা হচ্ছে। উনি মহাত্মা, উনি কৃপা করে পদার্পণ করেছেন, আর এটি বলবার মতো সাধুগণ সম্মুখে। তবে শুনুন, এই কর্ম যোগ এবং ভক্তি এর মধ্যে পার্থক্য এইটুকুই যে আমাদের জীবনে ভাগবত এসে ব্যাসদেব পরবর্তীতে কৃষ্ণদেবান বেদব্যাস এসে পরে এসে বলছেন না, কর্ম যোগ জ্ঞানের দ্বারা ভগবান বশ হন না, ভক্তি পাওয়া যায় না, ভক্তির দ্বারাই একমাত্র ভগবত প্রাপ্তি হয়। এই কর্ম চক্র থেকে দুর্জয়, কামনা হতে প্রপঞ্চ থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এই জন্য অনিত্যা ভাগবত ভক্তি গরীয়সী বলেছেন, অনিমিত্তা ভাগবত ভক্তি এটি হলো মহা গরীয়সী। অনিমিত্তা মানে ভগবানকে ভালোবাসতে হয়, ভালোবাসো, মাঝখানে কোনো কারণ রেখো না, নিজের কোনো সসুখ চাওয়া পাওয়া রেখো না। এই রাখলে কি হবে বলেন, মুক্তি আর ভক্তির পার্থক্য কি শুনুন খুব সংক্ষিপ্তভাবে। মুক্তি আর ভক্তির পার্থক্যটা দেখুন। ধর্ম অর্থ কাম এইটি বোঝা, আমাদের ভক্তি শাস্ত্র বলছে এটি বোঝা, যদিও এ কথা খুব সাহসে উচ্চারণ করতে হচ্ছে, এগুলো বোঝা। ধর্ম অর্থ কাম, ধর্মও বোঝা। বলে যে ধর্মের দ্বারা কামনা পূরণের চেষ্টা করা হয়, অর্থ পাওয়ার চেষ্টা করা হয়, সে ধর্মও বোঝা। ধর্মের উদ্দেশ্য যদি হয় শুধু অর্থপ্রাপ্তি, যশ খ্যাতি প্রাপ্তি, তবে এ ধর্মেও বোঝা হয়ে যাবে আপনার জীবনে, পরম ধর্ম হবে না। এই জন্য ধর্ম আর পরম ধর্ম দুটো বিভাজন করেছেন। ধ্যান দিয়ে শুনুন, বলছেন যে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের ফল যদি আমরা জ্ঞানের দ্বারা আর কর্মের দ্বারা, যজ্ঞের দ্বারা প্রাপ্ত হতে চেষ্টা করি, এটা বোঝা। দৃষ্টান্ত দিয়েছেন, মাথায় কেউ ভারী বোঝা নিয়ে চলছে, এই ভারী বোঝাতে শ্রান্ত ক্লান্ত হয়ে মাথা ব্যথা করতে শুরু করেছে। আচ্ছা, মাথা ব্যথা করাতে বোঝাটা ঘাড়ে নামিয়েছে, খেয়াল করে শুনছেন, বোঝাটা ঘাড়ে নামিয়েছে। আচ্ছা, মাথার বোঝা ঘাড়ে নামালে মাথা স্বস্তি পেল, বোঝার ভার কি গেল? আচ্ছা, ডান কাঁধে ব্যথা করতে করতে বাম কাঁধে আনি আমরা বোঝা, কাঁধ পরিবর্তন, স্থান পরিবর্তন ছাড়া বোঝার ভার বা ক্লান্তি গেল কি? বলে ধর্মত্ব কাম, কর্মের দ্বারা যজ্ঞের দ্বারা যতদিন আছে ততদিন এই ভার তোমার থেকে নামবে না। স্থান পরিবর্তন হবে কিন্তু ভার নামবে না। বলে তাহলে উপায় কি? তখনই মানুষ চিন্তা করলো, কাম, অর্থ, ভোগ অনেক কিছু করলাম কিন্তু শান্তি তো পেলাম না, নগদ তো কিছু পেলাম না। শান্তি পাওয়ার জন্য তখন মানুষ মুক্তি আকাঙ্ক্ষা করে। কি আকাঙ্ক্ষা করে? মুক্তি। আর মুক্তি মানে কি জানেন? মুক্তি মানে এই বোঝাটা একেবারে ফেলে দেওয়া। ধর্ম অর্থ কাম এই বোঝা ফেলে দিলেন। ফেলে দেওয়ার কি হবে? আপনি মুক্তি চাইলেন। আসলে এই মুক্তিটা কি? খুব রহস্যময় কথা, একটু ধ্যান দিতে হবে। মুক্তিটা কি? আমাদের এই ভুবনটাকে বলে চতুর্দশ ভুবন। কি বলে? কারণ নিচে সাতটা তো, তল, অতল, পাতাল, সুতল, মহিতল, রসাতল, এমনি করে সাতটা।
আর উপরে আছে 7টা, ভূ ভুব সমহ জনতব সত্য। কটা হলো? 14। এই 14 ভুবনের, 14টা ভুবনের, এই চতুর্দশ ভুবনের উপরে আর 8টা পদ্মা আছে। আর 8টা পদ্মা হলো এই যে প্রপঞ্চ, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এই প্রপঞ্চ 5টি, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এর উপরে আর 3টি পদ্মা। আর 3টি হলো মহত্ব তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, অহংকার তত্ত্ব। এই 8টা আর এই 14টা মিলে এই চতুর্দশ ভুবন। এই 8টা পদ্মার বাইরে চলে যাওয়ার নাম হলো মুক্তিধাম। এই অষ্টধা প্রকৃতিকে উত্তরণ করে যেখানে যাবেন তার নাম মুক্তিধাম। আর এই মুক্তিধামের কাজ কি? স্থায়ী সুখ, অর্থাৎ জন্ম নেই, আর জন্ম নেই মানে মৃত্যুর যন্ত্রণা, কর্মফলও নেই। বোঝা গেল? এই হলো মুক্তি, এই হলো মুক্তি। আসলে অষ্টধা প্রকৃতির এই স্তর কেমন জানেন? পুরনো দিনে মা ঠাকুরমারা হাড়ির তলে একটা মাটির প্রলেপ দিত। এর কারণ কি? কালি বা অতিরিক্ত তাপে যাতে সিদ্ধ করা বস্তুগুলো পুড়ে না যায়। তো এই অহংকার তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব, মহৎ তত্ত্ব, এই 3টে স্তর আছে। এই স্তরের উপরে গেলে আর তাপ বেশি, জন্ম মৃত্যুর তাপ লাগবে না। মুক্তি তো পেলেন, কিন্তু নগদ কিছু পেলেন না। আনন্দ কিছু নগদ না পেলে ভালো লাগে? জন্ম মৃত্যু থাকলো না, কিন্তু আনন্দ পেলেন না। জন্ম নেই, মৃত্যু নেই, এ যন্ত্রণা মুক্তি পেলেন, কিন্তু আনন্দ তো চাই। এই আনন্দ পেতে গেলে ভক্তিতে আসতে হবে, মুক্তিতে এটা নাই। আচ্ছা, মুক্তিতে নাই কেন? আনন্দ নাই মানে মুক্তিতে নিজ সুখ আছে, ভগবানের কোনো সুখ নাই। জন্ম মৃত্যু এড়ালাম, এটা কার সুখ? ভগবানের না আমার? ওটা তো নিজ সুখ। আপনি নিজ সুখ পেলেন, কিন্তু একটা জিনিস জেনে রাখুন, অপরকে সেবা না করলে, ভগবানকে সেবা না করলে প্রকৃত আনন্দের সন্ধান জীবনে কেউ কোনোদিন পাবে না, পেতে পারেও না। অন্যকে সেবা করে দেখুন আনন্দ কোথায়।